আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দুদের পবিত্র তীর্থস্থানে পন্তীর্থ ধামে, যেখানে প্রতি বছর চৈত্র মাসে গঙ্গা স্নানের উৎসব লাখো পুণ্যার্থীর ঢল নামে। সেই বাংলাদেশের পবিত্র তীর্থস্থানে যাওয়ার জন্য আমরা ইতিমধ্যেই যাত্রা দিয়েছি। আমরা সিলেট থেকে পৌঁছে গেলাম সুনামগঞ্জ বাজারে, যেখানে আমরা অপেক্ষা করতেছি আমাদের সেই পবিত্র স্থানে যাওয়ার জন্য। আমরা ইতিমধ্যে একটি গাড়ি রিজার্ভ করে রওনা দিয়েছি সেই আমাদের গণতীর্থ ধামে যাওয়ার জন্য। আমরা যেতে যেতে দেখে নিলাম প্রকৃতির সেই অপূর্ব সৌন্দর্য। আসলে রাত্রের সৌন্দর্যটা অনেকই অপূর্ব হয়। তারপরে আমরা এখানে পেশে গেলাম, যেখানে রয়েছে রাস্তা ভাঙ্গা, সেখান থেকে নেমে আমরা পায়ে হেঁটে কিছু জায়গা যেতে হচ্ছে। তার আমরা আসছি বিন্নাকুলি বাজার, এখান থেকে হেঁটে হেঁটে যাব পন্তীর্থ ধামে। আমরা শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর বাড়িতে এসে পৌঁছে গিয়েছি, যেখানে এসে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তদের এখানে মিলন মেলা বসে গিয়েছে। রয়েছে চারিদিকে অনেক মেলা। তারপরে এই যে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান, যেটা হচ্ছে পন্তীর্থ ধাম, মন্দিরের ভিতরে হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে এসে এখানে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান পন্তীর্থ ধাম। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঝাদুকাটা নদীর তীরে অবস্থিত পন্তীর্থ ধাম, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত। পারণী স্নান হলো এমন একটি পবিত্র আচার, যেখানে বিশ্বাস করা হয় এই স্নানের মাধ্যমে জীবনের সকল পাপ ধুয়ে মুছে যায় এবং পূর্ণ লাভ হয়। প্রতি বছর চৈত্র মাসে এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। কেউ আসেন মানত নিয়ে, কেউ আসে আত্মার শান্তির জন্য। শুধু স্নান নয়, এখানে বসে এক বিশাল মেলা, নানা ধরনের দোকান, খাবার, খেলনা আর ভক্তদের আনন্দের মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আমরা ভক্তদের দর্শন লাভ করে আরও কিছু প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য জেনে নেই। পন্তীর্থ ধাম অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর তীরে। এই স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক মহাপবিত্র তীর্থস্থান হিসেবে খুবই পরিচিত। প্রাচীন কাহিনী অনুযায়ী এই তীর্থস্থানের সঙ্গে জড়িত রয়েছে সপ্তগঙ্গা, যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী সহ এরকম আরও 7টি পবিত্র নদীর মিলন ঘটেছে। বিশ্বাস করা হয় এখানে স্নান করলে পাপ মোচন হয় এবং আত্মার শান্তি এবং পূর্ণ লাভ হয়। সব তীর্থ বারবার, পন্তীর্থ একবার, এই প্রভাবটি অনেক প্রচলিত রয়েছে। প্রতি বছর বারণী স্নানের সময় হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। এখন আমরা রয়েছি জাদুকাটা নদীতে, যেখানে আমরা মহাগঙ্গা স্নান করব। আর এখন আমরা নৌকায় রয়েছি, নদীর ওই পারে যাবো, যে ইস্কনের মন্দির যেটা রয়েছে সেই মন্দিরে যাওয়ার জন্য। নদীর পাড়ি দিয়েই আমরা প্রথমে পেয়ে গেলাম শ্রী শ্রী গঙ্গা মাতার মন্দির। আমরা প্রথমে মা গঙ্গাকে স্মরণ করে নিলাম এবং মাকে ভক্তি জানালাম। জানিয়ে আমরা ছুটে আসছি সেই শ্মশানকালী একটি মন্দির রয়েছে, সে মন্দিরে গিয়ে আমরা শ্মশানকালী মাকে দর্শন করব। আমরা সেখানে এসে মাকে দর্শন করে নিলাম। তারপরে মাকে দর্শন করে আমরা ছুটে যাচ্ছি। আমরা শ্মশানকালী মাকে দর্শন করার পরে আমরা চলে আসছি সেই ইস্কন মন্দিরে। তারপরে যাব জগন্নাথ দেবকে আমরা সেখানে ভক্তি জানানোর জন্য। আর এখানে তো রয়েছে অনেক ধরনের মেলা, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম। আমরা এখন আসছি শ্রী শ্রী জগন্নাথ দেবকে ভক্তি জানানোর জন্য। হাজার হাজার ভক্তের মাঝে আমরা এখন রেস্ট নিচ্ছি। আমাদের মধ্যে অনেক হাজার হাজার ভক্তরা এরকম মন্দিরে পরে রয়েছেন। এই স্থানটি হচ্ছে ইস্কন মন্দিরের, যেখানে প্রসাদালয়, যেখানে হাজার হাজার ভক্তদের সারা দিন ব্যাপী বিনামূল্যে প্রসাদ বিতরণ করে যাচ্ছে। মহাপ্রসাদ পাওয়ার জন্য হাজার হাজার ভক্তরা সারিবদ্ধভাবে লাইন ধরিয়ে আছেন। এখানে দেখা যাচ্ছে সবসময় যে ইস্কন মন্দির
এর কর্তৃক আয়োজিত যে মহাপ্রসাদগুলা তারা বিনামূল্যে সকল ভক্তদেরকে সব সময় বিতরণ করে যাচ্ছে। এখন রাত বাজে প্রায় 2:30, কিন্তু এখনো তাদের প্রসাদ দেওয়া বন্ধ হয়নি। ইসকন মন্দিরের পাশে রয়েছে আরেকটি মন্দির। আমরা সেখানে গিয়ে দেখেছি অনেক ভক্তরা এখানে হরির নাম কীর্তন শ্রবণ করছে, আর অনেকেই এখানে ঘুমিয়ে পড়ে গিয়েছে। ভোর হওয়ার আগেই ছুটে গেলাম সেই জাদুকাটা নদীর তীরে, যেখানে চারিদিকে রয়েছে হাজার হাজার আলোকসজ্জা। দেখতে খুবই দারুণ এবং চমৎকার লাগতেছে। এখানে আসার পরে আমি বুঝতে পেলাম আমি কোথায় জানি এক স্বর্গে চলে আসছি, কারণ চারিদিকে লাইটের আলোয় ঝলমল করতেছে এবং যে নদীর পানিগুলো খুবই ঝাঁকচমকভাবে আলোয় আলোকিত হয়ে উঠেছে। প্রায় রাত শেষের দিকে, যেখানে ভক্তরা সবাই চলে আসছে সেই নদীর তীরে। প্রত্যেকেই যে তাদের কিছু ক্রিয়া কাজ রয়েছে সে কাজগুলা করার জন্য নদীর পাড়ে এসে স্থান দখল করে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে গঙ্গা স্নান শুরু হয়ে যাবে। তো গঙ্গা স্নানের জন্য হাজার হাজার ভক্তরা এখানে সমবেত হয়েছেন। আমরাও এসে এখানে সবার সাথে যুক্ত হয়েছি। কিন্তু একদিকে অন্ধকার শেষ হয়ে যাচ্ছে, আর একদিকে সূর্য ধীরে ধীরে উঠতে শুরু হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে এখানের যে দৃশ্যটা রাত্রের খুবই চমৎকার। যাই হোক, আমার কাছে বেশ ভালোই লেগেছে যে এখানে প্রথমবার আসা। আর এখন প্রায় ভোর হয়ে গিয়েছে। দেখেন আপনারা কি নীল বর্ণের প্রকৃতির দৃশ্য ধারণ করেছে। যত সময় যাচ্ছে সূর্যও উঠতেছে আর ভোরও গনিয়ে যাচ্ছে। এখানে আমি প্রথমবার আসছি, যার কারণে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। অনেক হাজার হাজার ভক্তরা এই দামের পাশ দিয়ে বয়ে গিয়েছে জাদুকাটা নদী। প্রচলিত আছে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মাতৃ আজ্ঞা পালনের জন্য সাধক শ্রী অদ্বৈত আচার্য তার যুগ বলে পৃথিবীর সমস্ত তীর্থের জল নাকি এই নদীতে এনেছিলেন। স্থানীয়দের বিশ্বাস চৈত্র মাসে এই নদীতে স্নান করলে সব পাপ মোচন হয়, যা গঙ্গা স্নানের সমান পূর্ণ দেয়। এখানে শুধু যে হিন্দুরা আসেন তা নয়, যুগ যুগ ধরে এই এলাকায় হিন্দু মুসলিম সম্প্রতির অন্যান্য দৃষ্টান্ত গড়ে উঠেছে। পারণী স্নান হলো এমন একটি পবিত্র আচার যেখানে বিশ্বাস করা হয় এই স্নানের মাধ্যমে জীবনের সকল পাপ ধুয়ে মুছে যায় এবং পূর্ণ লাভ হয়। প্রতি বছর চৈত্র মাসে এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। কেউ আসেন মানত নিয়ে, কেউ আসে আত্মার শান্তির জন্য। জাদুকাটা নদীর স্বচ্ছ পানি আর চারপাশের পাহাড়ি দৃশ্য সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি দেয় এই স্থান। পন্থিত্ব বারণী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং ঐতিহ্যের এক অন্যান্য প্রতিচ্ছবি। লোকমুখে একটি প্রচলিত অনুবাদ রয়েছে, সব তীর্থ বারবার, পন্থিত্ব একবার। আর এই কথাটির পন্থিত্ব দাম এর আধ্যাত্মিক গুরুত্ব বুঝতে হলে অবশ্যই ভিডিওর বাকি অংশ দেখতে হবে। ভক্তদের বিশ্বাস পন্থিত্ব একবার বারণী স্নান করলে সনাতনী ধর্মাবলীদের একটি প্রচলিত একটি প্রবাদ রয়েছে, সব তীর্থ বারবার আর বনাতীর্থ একবার। পন্থিত্ব ধাম শুধু একটি তীর্থস্থান নয়, এটি শত শত বছরের ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র। এখানে মহাবারণী স্নান উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। মহাবারণী স্নান উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। তীর্থযাত্রীরা এখানে পুজো, হোমযজ্ঞ, দান, ধ্যান ইত্যাদি ধর্মীয় কার্যক্রম পালন করেন। স্থানীয়ভাবে এটি আধ্যাত্মিক সাধনা ও শান্তির কেন্দ্র হিসেবে বিবেচিত। জাদুকাটা নদী, পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে জায়গাটি ভক্তদের মনে এক দিব্য অনুভূতি সৃষ্টি করে। তাই একবার গেলে মনে হয় বিশেষ কিছু অর্জন হয়েছে। এই কথাটি মূলত লোকজন প্রবাদ প্রজনন থেকে প্রজন্মের মানুষ শুনে আসছে। পন্থিত্বে একবার স্নান করলে বহু তীর্থের সমান ফল। প্রাকৃতিক ও আধ্যাত্মিকতার
অপূর্ব মিলনস্থল। ঐতিহাসিকভাবে অপ্রচলিত কিন্তু গভীরভাবে পূজিত তীর্থ, স্থানীয় সাংস্কৃতিক ও লোকবিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। এই সেই জাদুকাটা নদী, যে নদীর উপর দিয়ে আমি যাচ্ছি। আমরা কিছু ইতিহাসে জেনেছিলাম এখানে সপ্তগঙ্গা এসে মিলিত হয়েছিলেন। সেই নদীটা অনেক পবিত্র, যার জন্য এখানে প্রতি বছর হাজার হাজার ভক্তের মিলন মেলা হয়। পঞ্চতীর্থধাম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, বিশ্বাস ও প্রকৃতির এক অনন্য সংমিশ্রণ। এখানে একদিকে যেমন আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়, অন্যদিকে তেমনি উপভোগ করা যায় অপার প্রাকৃতিক সৌন্দর্য। আমার আজকের এই ব্লগটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো আমার ট্রাভেল ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।